হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা প্যাশন এক্স প্রো BS4। এটার ক্লাস প্লেটের প্রবলেম, ক্লাস প্লেট চেঞ্জ করার ভিডিও। যারা শিখতে চান তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এটা ক্লাস প্লেটের প্রবলেম একমাত্র বুঝতে পারবেন কিক মারলে দেখবেন টাইট হয়ে যাচ্ছে বা কিক ধরছে না। এটার একমাত্র কারণ হলো ক্লাস প্লেট। গাড়ির টান কমে যাওয়া, গাড়ির গতি মানে যে হারে থাকে তার চেয়েও কম, তেল সার্ভিস কমে যাওয়া, এগুলো ক্লাস প্লেটের কারণ। তো ক্লাস প্লেট চেঞ্জ করার জন্য আমরা এই ভিডিওটায় পুরোটাই দেখিয়েছি। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন বা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এটা প্যাশন প্রো এক্স প্রো, এটার মডেলটা কিন্তু একটু আলাদা। যাই হোক, তো ক্লাস প্লেটের জন্য কভারটা খুলে নিতে হবে। এমনি সবই ভালো আছে। ক্লাস প্লেট খোলার জন্য কভার খোলার পরে ব্যালেন্স ওয়েটটাকে খোলার জন্য এতে 4টে স্ক্রু আছে। স্ক্রু 4টে প্রথমে খুলে নিতে হবে। এবার ক্লাস প্লেট কেন খারাপ হয় সেটা বলি। ক্লাস প্লেট খারাপ হওয়ার অনেক কারণ আছে। অনেক দিন চললে ক্লাস প্লেট হার্ড হয়ে যায়, সেই কারণে ক্লাস প্লেট খারাপ হতে পারে। আরেকটা হতে পারে যেটা ক্লাচের যে লিভারটা আছে হাতের, সেই লিভারটার উপর হাত রেখে যারা গাড়ি চালান তাদের কিন্তু ক্লাচ প্লেট তাড়াতাড়ি খারাপ হতে পারে। ক্লাচের উপর হাত না রাখাই ভালো, যতটা দরকার ততটাই রাখুন। মানে গাড়ি ক্লাচ করার সময় ক্লাচে হাত রাখুন, এছাড়া রাখবেন না, কারণ এতে গাড়ির ক্লাচের উপর অনেক প্রেশার আসে। হয়তো বোঝা যায় না, আপনি মনে করছেন আমি হালকা উপর রাখছি, কিন্তু সেটা নয়। ক্লাচের উপর হাত থাকলে হালকা হলেও টান লাগতে পারে, তার জন্য ক্লাচ প্লেট ডাউন হতে পারে। এটা একটা কারণ। আর একটা কারণ হলো ক্লাচ যে কেবিলটা আছে, এই কেবিলটা অনেক সময় দেখবেন টাইট হয়ে যায়। টাইট হওয়ার কারণে কিন্তু ক্লাচ প্লেট ডাউন হয়ে যায়। এই দুটো কারণ মেইন। আর যেটা অনেক দিন চললে হার্ড হয়ে যায় সে ব্যাপারটা পুরোটাই আলাদা। তো যাই হোক, আমাদের এদিকে আপনারা দেখছেন যে ক্লাচ প্লেট কীভাবে খুলতে হয় বা কীভাবে খোলা হচ্ছে সেটা। আর ক্লাচ প্লেট যখন দেখবেন যে খারাপ হয়েছে সেটা বোঝা যায় একমাত্র, মানে যেটা খারাপ বলতে অতিরিক্ত খারাপ হলে কিন্তু বোঝা যায় যদি যারা হাতে লিভার রেখে চালায় বা ক্লাচ টাইট হয়ে ক্লাচ কেবিল টাইট হয়ে যায়, সেটা বোঝা যায় একমাত্র মোবিল থেকে। যদি অ্যালুমিনিয়ামের যে প্লেট আছে হপার সেন্টার, এই দুটো যখন দেখবেন খারাপ হবে তখন বুঝতে পারবেন যে ক্লাচে যে মোবিলের যে কালার সেটা কিন্তু কালচে টাইপের হয়ে যাবে, লাল টাইপের থাকে না, সেটা তখন কালচে টাইপের হয় আর দেখতে অনেকটা খারাপ লাগে, হাতে লাগলে ছাড়তে চায় না। এরকম ধরনের প্রবলেম হলে মনে করবেন সেটা হপ সেন্টার খারাপ হয়ে গেছে। আর হপ সেন্টার খারাপ হলে তো ক্লাচ প্লেট অবশ্যই খারাপ হবে, এটা তো বলার কিছু নেই। তো যাই হোক, এই যে লকটা আছে দেখতে পাচ্ছেন, এই লকটা কিন্তু ঠিক হিসেবে বসানো দরকার আছে, কারণ এটা দুটো লক আছে, কাটা লক আর একটা ক্যাপ ওয়াশার আছে, এটাকে লকটাকে আটকে রাখে। এটা অবশ্যই লাগানোর সময় ভালো করে দেখে লাগাবেন, যাতে একটা লাগানো না হয় বা কাটা ওয়াশার না লাগালে কিন্তু প্রবলেম আসবে। এই যে হব সেন্টার দেখতে পাচ্ছেন, হব আর সেন্টার দুটোই ভালো আছে, শুধু ক্লাচ প্লেটটা হার্ড হয়ে বসে গেছে, এটাই এর কারণ। এটা কিন্তু মানে অনেক দিন গাড়ি চালানোর কারণেই হয়েছে।
এটা কিন্তু এমনি কোনো দোষ নেই। যাই হোক, আমরা ক্লাচ প্লেটটা চেঞ্জ করব। তার আগে অয়েলটার যে ফিল্টারটা আছে, এই যে ফিল্টারটা দেখুন একদম পরিষ্কার আছে, কোনো রকম নোংরা নেই। তো ফিল্টারটাকে আমরা লাগিয়ে দিলাম। আর এবার আমরা নতুন ক্লাচ প্লেট ফিটিং করব। এটা ক্লাচ প্লেটটার দাম আছে 400 টাকা, বাদ দিলে যা হয় সেটা আলাদা। এবার এর প্লেট 4টে থাকে আর 3টে স্টিল প্লেট থাকে হবার সেন্টার, যেটা স্প্লেন্ডার গাড়ি যেরকম থাকে সেম সেরকমই থাকে, এটা কোনো অন্যরকম নেই। যাই হোক, আর ক্লাচ প্লেটটা ভিজিয়ে নিলে ভালো হয়, কারণ ভিজিয়ে নিলে এই ক্লাচ প্লেট অনেকদিন পুরাতন থাকে, মানে অনেক দিন হয়ে গেলে প্লেটটা শুকিয়ে যায় বলে একটু মোবিলিং করে নেওয়া ভালো। মোবিল দিয়েও দিতে পারেন বা মোবিলে চুবিয়ে রাখতে পারেন। মোবিল চুবিয়ে রাখলে একটু ভালো হয়। আর যেহেতু টাইম না থাকার কারণে মোবিলে না চুবিয়ে একটু মোবিল দিলেও তাতে অনেকটা কাজ হয়। তো সবথেকে বেস্ট হলো মোবিলে চুবিয়ে রাখা। এবার আমরা ক্লাচ প্লেটটাকে সেট করে নিলাম। এবার আমরা হাউজিং এর মধ্যে ওটাকে ইন করব। আর হাউজিং এ দেখবেন সাইডে দাগ আসে, সেই দাগটার কারণ হলো যারা হ্যাচকা মেরে চালায় তাদের কিন্তু হাউজিং এর দাগ আসে প্রচুর। হাউজিং এর সাইডে ক্লাচের যে প্লেটের যে সাইড গুলো আছে সেইটা। আর এর প্যাকিংটা আমরা পাইনি, যেহেতু হাতে আমরা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, কিছু করার নেই, মানে 2-3টে দোকানে গেছিলাম পাইনি, তাই বাধ্য হয়ে মানে প্যাকিং কেটে লাগাতে হয়েছে। এটা এমনি ঠিকই আছে, কোনো রকম অসুবিধা নেই, কিন্তু দেখতে খারাপ লাগছে এটাই। তো এবার আমরা ক্লাচ প্লেটের যে প্যাকিংটা আছে সেটাকে আমরা ভালো করে দেখে নিচ্ছি, কারণ যেসব জায়গাগুলো যেরকম দরকার সেরকম আছে কিনা। এবার ক্লাচের যে লিভারটা আছে, লিভারটা আমরা লাগিয়ে নিচ্ছি। এখানে একটা রাবার আছে, রাবারটা একটু আস্তে ধরে লাগাতে হবে, নয়তো রাবার কেটে গেলে ওখান থেকে অয়েল লিকেজ করবে। এবার আমরা ক্লাচ প্লেটটাকে সেটিং করে নিচ্ছি। এটা স্প্লেন্ডার, প্যাশান যেরকম সেটিং করে একইভাবে সেটিং হবে, এটার কোনো অন্যরকম নেই, একই সিস্টেম, শুধু গাড়ির ইঞ্জিনটা আলাদা, ক্লাচ প্লেট সব একই। তো এবার আমরা ওয়াশার দিয়ে আর চেক নাট দিয়ে টাইট করে নেব। আমরা টাইট করছি, যেহেতু এগুলো টাইট করার সময় পুলার দরকার হয়, তো আমরা গান দিয়ে টাইট করছি বলে আমাদের পুলার দরকার হয় না, কারণ গানটা প্রচুর স্পিডে চলে আর তার জন্য এগুলো ফুল টাইট হয়ে যায়। এবার স্প্রিং চারটে আমরা বসিয়ে নিলাম। এবার বিয়ারিং এর ক্যাপ যেটা আছে সেটাকে আমরা বসাচ্ছি। এটা 4টে 10 নম্বর হয়, 10 নম্বর বোল্ট। এগুলো টাইট করার সময় এই যে ক্লাচের যে স্প্রিং আছে, স্প্রিংগুলো দেখবেন যাতে তেরা বেঁকা না হয়ে যায়, বলতে সঠিকভাবে স্প্রিংগুলো আগে বসিয়ে হালকা টাইট দিয়ে বসিয়ে চেক করে তারপরে লাগাবেন। তেরা বেঁকা হলে কিন্তু অসুবিধা হতে পারে, মানে কোনো দিকে টাইট হয়ে গেল, কোনো দিকে ঢিলে হয়ে গেল, এতে কিন্তু অসুবিধা হতে পারে। তার জন্য ক্লাচের বেয়ারিংগুলো সঠিকভাবে বসিয়ে নেবেন। এবার আমরা বোল্টগুলো সব একবার চেক করে নিচ্ছি যে ফুল টাইট হয়েছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি ফুল টাইট চেক করে নিতে হবে, কেন এগুলো 10 নম্বর বোল্ট, মেশিন দিয়ে জোরে মারলে কেটে যেতে পারে। তার জন্য আমরা এটা অয়েল বাটিটাকে আমরা বসিয়ে নিচ্ছি। এটা
উপরে ক্লাচের যে মোবিলগুলো আছে, যখন ইঞ্জিন চলে তখন এই মোবিলগুলো এই বাটির মধ্যে থাকে, আর ওইটা দিয়ে ক্লাচে মোবিল দিতে সাহায্য করে, যাতে ধরুন অনেক সময় মোবিল ডাউন হয়ে গেলে তখন কিন্তু এই ক্লাচ প্লেটে পাবে না, যার কারণে বাটিটা দেওয়া। বাটিটা দিলে অবশ্যই তাতে মোবিল পাবে, সেরকমই ব্যাপার এটা। তো যাই হোক, আমরা দুটোকে টাইট করে নিচ্ছি। আমাদের ব্যালেন্স লাইট বসাচ্ছি। এটা চেক নাটা যেটা হয় সেটা কিন্তু একটু বড় হয়, এটাকে খেয়াল রাখি, স্প্লেন্ডার প্যাশন যেরকম সেরকমই একই। এটাকে আমরা বসিয়ে নিতে হবে। এবার আমাদের এটাকে টাইট দিতে হবে। টাইট দিয়ে নিলাম। এবার এর যে উপরে ক্যাপটা আছে, এটা কিন্তু একটা অয়েল সিল আছে, এই যে এটার মধ্যে একটা অয়েল সিল আছে। অয়েল সিলটা কাটা যদি থাকে তাহলে চেঞ্জ করে দেবেন, কারণ এতে অয়েল লিকেজ হবে বাইরে। এটা থেকে কানেক্টিং রডের মধ্যে যে বিগিংটা আছে, বিগিং যেটা আমরা কানেক্টিং রড বলে থাকি, ওর মধ্যে মোবিলটা ইন হয়। ইন হলে ওর মধ্যে যে কেস বেয়ারিং আছে সেটাকে কিন্তু সাহায্য করে মোবিলে। তো এই চারটে আমরা স্ক্রু এবার টাইট করে নিচ্ছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এসবি লিভার। তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। এবার আমরা এই যে স্ক্রু আছে, স্ক্রু চারটে টাইট করে দিলাম। আর যদি এই স্ক্রুর যেটা বলছি, স্ক্রুগুলো ভালো করে টাইট করতে হবে, কারণ একটা খুলে গেলে কিন্তু এপাশে যে ক্লাচ কভার আছে সেই ক্লাচ কভার কিন্তু দাগ করে দিতে পারে। এবার আমরা ক্লাচ কভারটাকে ফিট করছি। আমাদের ক্লাচ প্লেট যেটা আছে সেটার কাজ শেষ। এবার কভার লাগানোর পরে আমরা এটাকে স্টার্ট এখন করতে পারবো না, কারণ গাড়ির অনেক কাজ আছে, সে কমপ্লিট করেই করব। জাস্ট আমরা পুরো দেখাতে পারি না যে গাড়ি খুলে গাড়ি সাজিয়ে, এরকমভাবে হয় না। আমাদের কাজের উপর দিয়ে করতে হয়, আর ভিডিও এডিট করা সম্ভব হয় না, যার কারণে অত সময় আমরা পাই না। তাই যতটা পারি ততটাই দেখাচ্ছি। তো কভারের আমরা এবার বোল্টগুলো সব টাইট করে নেব। 8 নম্বর বোল্ট আছে, বোল্টগুলো টাইট হয়ে গেলে আমাদের বাকি থাকবে কিক। এখানে কিন্তু আমার ফুটো করা ছিল না, জব প্রেসারে ফুটো করে নিতে হবে। শুধু এই যে প্যাকিংটা দেখতে সাইডে খারাপ লাগছে, কিন্তু এটা যখন গাড়ি ওয়াশ করলে তখন এটা সঠিক হয়ে যাবে। মানে যতটা আছে ততটা ভিজে গেলে ওটাকে ঘষে বাদ দিয়ে দেওয়া যাবে, তাহলে বোঝা যাবে না, কিন্তু কাজ একই হবে। তো আমাদের যে কভারটা আছে সেটা আমাদের টাইট হয়ে গেল। এবার আমাদের এই দেখুন, এখন বেলের দিকে কেটে দিচ্ছি, তাতে দেখুন অনেকটা কতটা কিরকম লাগছে সেটাই আপনাদের দেখাচ্ছি। বুঝতে পারছেন এই জায়গাটা কিরকম হয়েছে, পুরো ক্লিন, কিছু বোঝা যাচ্ছে না। এরকম ভাবে কেটে নিতে হবে ব্লেড দিয়ে।
একদম দেখুন ওই জায়গাটা কোনো রকম ভাবে বোঝা যাচ্ছে না যে ওখানে প্যাকিং কাটা লাগানো আছে কিনা। এবার আমরা কিকটাকে লাগিয়ে নিচ্ছি। কিকটা 10 নম্বর বোল্ট আছে, কিকটা আস্তে আস্তে ঢুকিয়ে দিলেই হবে, বসে যাবে। এবার 10 নম্বর বোল্টটাকে টাইট করলে আমাদের কিকের কাজ কমপ্লিট। এমনি এই গাড়ি খুব ভালো, এর একটু প্রবলেম বেশি সেলফের হয়, সেলফের যে দাঁতগুলো আছে সেগুলো বেশি খেয়ে যায় প্রায় গাড়িতে দেখা গেছে। এর কারণটা আমরা বুঝতে পারছি না, যত সম্ভব বুশের প্রবলেম, কিন্তু এই গাড়িরও সেম কেস, সেলফটা খেয়ে গেছে। এর পরের ভিডিওতে আমরা সেলফের কাজটা দেখাবো, যেটা সেলফের প্রবলেমটা। মোটামুটি আমাদের এই স্ক্রুটা লাগালেই আমাদের এপারের পুরো কাজ কমপ্লিট। যাক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। নতুন যারা আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এ অবধি আমি এটা যেটা লাগানো হচ্ছে এটা হলো মোবিল ক্যাপ। থ্যাংক ইউ।